হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর দিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অবশেষে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার পরিবর্তে একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন চাকরি প্রার্থীরা, এমনটাই কিন্তু একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু একটি নোটিশের মাধ্যমে এমনটাই বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এখন থেকে শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা হবে। তো ভিউয়ার্স, কি কি রয়েছে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণটাই আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো চলুন বিস্তারিত তথ্যটা কি রয়েছে জেনে নেই। ভিউয়ার্স, রাজ্যের পুলিশ চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার ফল পেতে চলেছেন পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ পুলিশ চাকরি প্রার্থী। কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে এবার বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নতুন সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে ইতিমধ্যে। ভিউয়ার্স, আপনারা যারা পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ পুলিশ চাকরি প্রার্থী রয়েছেন, আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের প্রস্তাবিত 12,000 শূন্য পদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি আসতে চলেছে। ভিউয়ার্স, নতুন এই বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পুলিশ চাকরি প্রার্থীরা। ভিউয়ার্স, আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুশির খবর আনলো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে এবার আয়োজিত হবে একটি মাত্র লিখিত পরীক্ষা। অর্থাৎ প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন আপনারা যারা চাকরি প্রার্থীরা রয়েছেন। ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডিপার্টমেন্টাল নোটিফিকেশন জারি করে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ভিউয়ার্স, স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে দুটো পরীক্ষা এখন আর হবে না, শুধুমাত্র একটি লিখিত পরীক্ষার মাধ্যমেই নিয়োগ করা হবে। তাছাড়া ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই অফিসিয়াল যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেই নোটিশের একাংশে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একটি মাত্র লিখিত পরীক্ষা হবে মোট 85 নম্বরের। এবং ভিউয়ার্স, লিখিত পরীক্ষার পরেই শারীরিক পরীক্ষা এবং মাঠ পরীক্ষা আয়োজিত করা হবে। মাঠ পাশ করা পরীক্ষার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য কিন্তু আপনারা ডাক পাবেন। এবং ভিউয়ার্স, যে ইন্টারভিউ হবে এখানে সেটি কিন্তু 15 নম্বরের মধ্যে হবে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সুপারিশ অনুযায়ী মেন পরীক্ষা বাদ দিয়ে একটি মাত্র লিখিত পরীক্ষার আয়োজন করার সিদ্ধান্তে সিলমোহর দিল পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তর। আপনারা জানেন কয়েকদিন আগেই 3,729টি শূন্য পদে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবং ভিউয়ার্স, পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, সেই নিয়োগের যে দুটি পরীক্ষা রয়েছে সেই দুটি পরীক্ষা কিন্তু পূর্বের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী হবে। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক যোগ্যতার পরীক্ষা, মাঠ পরীক্ষা এবং মেন পরীক্ষা আয়োজন করা হবে। তাছাড়া ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই 3,734টি শূন্য পদ কলকাতা কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ইতিমধ্যে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং অনলাইনে কিন্তু আবেদন চলছে। তো আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন, কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের যে নিয়মটা রয়েছে এই নিয়মটা কিন্তু পুরনো যে নিয়মটা রয়েছে সেই নিয়ম অনুযায়ী হবে। তবে ভিউয়ার্স, আগামীতে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।